বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বগুড়ার সারিয়াকান্দিতে। আমরা আজকে তুলে ধরবো আপনাদের সামনে এ সকল চরবাসীর কষ্টের জীবনের কথা। চলুন আজকে ঘুরি বগুড়ার সারিয়াকান্দি চরে। এ সকল চরে বসবাসকারী মানুষের যোগাযোগের একমাত্র বাহন কিন্তু নৌকাই। আমরা নৌকা নিয়ে যাচ্ছি সেই দুর্গম চরগুলোতে এবং আপনাদেরকে দেখাবো তারা কীভাবে জীবনযাপন করছে সেখানে। আমরা এখন অবস্থান করছি বগুড়ার সারিয়াকান্দি। এখন আমরা আজকে আপনাদেরকে দেখাবো সারিয়াকান্দিতে যে সকল চরের ভিতরে মানুষ বসবাস করে তাদের জীবনের পথ চলাটা কতটা কঠিন সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন আজকে ঘুরি সারিয়াকান্দির সেই চরে। আজ প্রচুর পরিমাণে রোদ, আর দেখে হয়তোবা মনে হচ্ছে ঠান্ডা, কিন্তু আজকে রোদের তীব্রতা অনেক বেশি। বন্ধুরা, আপনারা জানেন যে আমার প্রতিটা ভিডিওতে আমার একজন পার্টনার থাকে। এই ভিডিওতে আমার পার্টনার আছে আমার ছোটো ভাই হাসান। এখন হাসানের মুখ থেকে শুনি যে আজকে এই সারিয়াকান্দি চরে যে আরও ঘুরতেছে তার কীরকম অনুভূতি হচ্ছে, এই চরবাসীর যে জীবনযাত্রা মার কত কষ্টের, তার কি একটা ভেতরে অনুভূতি হচ্ছে তার কাছ থেকে এখন শুনি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে আসলাম সারিয়াকান্দিতে বেড়াতে। এর আগে আসছিলাম, তো আজকে আবার আসলাম অনেকদিন পর। আপনার কথা ভাই আর অফিসে ছুটি নেই, আজকে ছুটি পাইছে, এই জন্য আসলাম আজকে। আসলে এখানকার মানুষেরা যে কত কষ্ট করে দিন নিয়ে যায় সেটা আপনি আজকে দেখতে পারবেন। এবং সারিয়াকান্দিতে আপনারা সবাই আসবেন, ঘুরতে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। চলেন আজকে দেখি আমরা যে এখানকার মানুষ কিভাবে জীবনযাপন করে, এটা আজকে আপনাদেরকে দেখাবো। আসলে বন্ধুরা দেখুন, যেদিকে চোখ যায় শুধু বালু আর বালু, একেবারে যেন একটা নিস্তব্ধতা অবস্থা। এই কঠিন পরিস্থিতি যেন মরুভূমি, সাহারা মরুভূমি, যেন পরিত্যক্ত বালু। আপনারা এই বালুর মধ্যে খালি পায়ে হাঁটতেই পারবেন না, এত পরিমাণে গরম। কিন্তু তার মধ্যেও যারা জীবন সংগ্রাম নিয়ে এখানে চলতেছে, চিন্তা করুন একবার, তারা কীভাবে এখানে বসবাস করে, তাদের জীবন কতটা কষ্টে কাটে। ঝড় বৃষ্টি বন্যা সব কিছু উপেক্ষা করে তারা তাদের জীবন জীবিকা চালিয়ে যাচ্ছে এখানে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম কিছু সংখ্যক জেলে এখানে মাছ ধরছে। দিন আসে দিন যায়, কিন্তু চরবাসীর এ দুঃখ রয়ে যায়, অবিরাম তাদের ছুটে চলা। এখানে অনেক জায়গা থেকে ঘুরতে এসে অনেকে মাছ ধরে থাকে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একজন দৌড় জাল দিয়ে মাছ শিকারের চেষ্টা করছে।
মাটির ভেতরে চলে যাচ্ছে আমি, মানে চোরা বালুর মতো এগুলা চোরা বালু। খুব সুন্দর, কিন্তু আপনারা এসে যে পানির ভিতরে নেমে যাবেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। দেখতেছেন তো আমি কিন্তু আস্তে আস্তে মাটির ভিতরে ডাবে যাচ্ছি। আসলে নদীর এলাকাতে এরকম চোরাবালি থাকে, আপনারা ভুল করেও কিন্তু এগুলোর মধ্যে আসে প্রথমে পা দিবেন না, তাহলে কিন্তু চোরাবালি হেঁটে পড়ে যেতে পারে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা খুব ভালো, কিন্তু দেখে শুনে বুঝে সব কিছু করা দরকার। কারণ দেখতে পাচ্ছেন, এই যে দেখেন মাটি কীরকম বেড়ে যাচ্ছে, দেখেন এগুলো হচ্ছে চোরাবালি। এই যে চলুন ঘুরে এখন আমরা অন্য সাইডে দেখি সেখানকার দিনেরা কি করতেছে। বন্ধুরা দেখুন, এখানে ছোট বাচ্চারা খেলাধুলো করতেছে। ভাইয়েরা কোথা থেকে আসেন? মাছ পাচ্ছেন? ওই ভাই আছে, ভাই বাসা কোথায়? বগুড়ায়। ভাই একটা ভালো জিনিস পাচ্ছে, একটু দেখাই আপনাদেরকে। কি? অনেক বড় একটা বেলে মাছ। ভাই আসছে কাহালুর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন। এ সকল বাচ্চাদের গোসল করা দেখে আজকে শৈশবের কথা মনে পড়ে গেল। আসলে শৈশব কাল সবারই সুন্দর হয়। এরকম আমরাও ছোটোবেলাতে আমাদের এলাকায় নদী বৃষ্টি জলে যখন নদীতে অনেক পানি ছিল, তখন আমরা এরকম গোসল করে আসি, শুধু অতীত হয়ে আছে সেগুলো। বন্ধুরা, যে দেখি চোখ যায় শুধু বালু আর বালু। এখানে এখানে ফসলের জমির মাঠ খুবই কম। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যে ছোট ছোট নৌকাগুলো, এগুলো সরাসরি সারেকান্দি ওই জায়গা থেকে তারা চলে যাচ্ছে এই পথ দিয়ে জামালপুরের উদ্দেশ্যে। মাছ বাঁচতেছে, কি জাল ফেলাছেন? এরকম করে তো আমরা সচরাচর জাল ফাঁস দিই কিনা, আপনি টানে নিয়ে যাচ্ছেন। ওই পাশে কি দেওয়া আছে? ওই পাশে কি দেওয়া আছে? মানে ওই দিক দিয়ে বোতল ভাসায় নিয়ে যাচ্ছে, আর এই দিয়ে আপনি ভাসায় নিয়ে যাচ্ছেন, এইভাবে না? বন্ধুরা, আমরা এ পর্যন্ত দেখছি জাল মানে পানির ভিতরে ফালায় রাখলে মাছ বাঁধে, কিন্তু এখানে আর এক ধরনের মাছ ধরার সিস্টেম দেখতেছি আমরা। সেটা হলো এক সাইডে দেওয়া হয়েছে বোতল, আর এক সাইডে এই চাষা ধরে টান দিছে, মানে স্রোতের দিকে টানে নিয়ে যাচ্ছে। এই ফাঁকে দিয়ে এই জালতে মাছ নাকি বাঁচবে। এর আগে আমি কখনো এইভাবে মাছ ধরতে দেখিনি। তাছাড়া বাসা কোথায় এই জায়গাতে? নার্সি থেকে আসছেন আপনি এখানে মাছ ধরার জন্য, না? মাছ কি পাইছে? মানে মাছ খুব একটা নাই। সমুদ্রের পানি কমে যাওয়ার ফলে মাছও খুবই কম। আর ছবিতে দেখা যাচ্ছে ভাই কি মাছ পাচ্ছে? কি মাছ পাচ্ছেন? বালুর মাছ? সেটা আবার কি মাছ? টার্গের মতো জিয়ে রাখছেন নাকি? পাতিলে রেখে দিয়েছেন না? যেগুলো মাছ এই ভাইরা মারতিছে, ভাইরা বাইরে থেকে এসে ঘুরতেছে, আবার মাছও মারতিছে। দেখুন এগুলো কি মাছ ভাই? এই যে হচ্ছে মাছ,
এগুলো হচ্ছে মাঠে খরা মাছ বলে, এগুলো তো আমরা চিনি। এটা গোছি মাছ, এটা হচ্ছে চান্দা মাছ। তো বন্ধুরা, এই ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে আসে ঘুরতে এবং মাছ মারার জন্য এখানে আসে। চাইলে আপনারাও আসতে পারেন মাছ মারার জন্য ঘুরতে। ওই যে আর একজন দেখা যাচ্ছে জাল দেখতেছে ওখানে। আমার এবার মানে বেশি মাছ দেখতে যাচ্ছি, যে ভাই মারছে মাছ। এই যে দেখুন, এই যে অনেক মাছ। ভাই সম্ভবত খুব সকাল থেকেই মাছ মারতেছে, দেখে বোঝা যাচ্ছে। ভাইয়ের বাসা কোথায় হলো? এই নার্সিতে। হ্যাঁ, আমরা কি রেগুলারই আসেন নাকি রেগুলার আপনারা মাছ মারতে আসেন এখানে? খুব ভালো, ঠিক আছে, তাহলে দেখান ওই এগুলো তুলে নিয়ে আসে। বন্ধুরা, প্রচুর পরিমাণে রোদ আজকে। দেখুন আমরা এই কাদার ভিতর দিয়ে হাঁটতেছি, তারপরও রোদ লাগার পরেও মনের ভিতরে অনেক ভালো একটা ফিলিংস কাজ করতেছে আমাদের। কারণ সচরাচর এরকম জায়গাতে আসা হয় না, খুবই ভালো লাগতেছে। অবশ্যই আপনারাও আসবেন ঘুরতে। দেখুন আমাদের এই যে জুতাগুলো হাতে করে নিয়ে ঘুরতে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি এই চরের ভিতরে যে বসতিগুলো আছে, যেগুলোতে মানুষ বসবাস করে, সেখানে দেখি তাদের জীবন কি কষ্টে কাটতেছে, আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, এই দেখুন, আপনারা দেখেছেন পোলের অথবা যেগুলো এলাকার খেয়ার বলে, যেগুলো পালা, এখানে দেখতেছি যে সিন্টার পালা, খুব সুন্দর সিন্টার পালা। হাসান কি এর আগে কখনো এরকম সিন্টার পালা দেখছে নাকি? না, আজকে প্রথম দেখলাম এটা। মানে এরকম তো আমাদের ওইদিকে দেখা যায় না সিন্টার পালা। এবারে আজকেই প্রথম এরকম। আজকেই প্রথম। এই দেখেন গরু, মানুষ নাই, জন নাই, গরু একা একা এখানে ঘাস খাচ্ছে। দেখি আমরা সামনে আগায় যাবো এখন। এখানে দেখা যাচ্ছে পাওয়ার টিলারও আছে। বন্ধুরা, এখানে কিন্তু পাওয়ার টিলার দিয়েও চাষ হয়। বন্ধুরা দেখুন, কত সুন্দর পরিবেশ। পরের মানুষের অনেক কষ্ট হলে কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্য এবং যে ফ্রেশ একটা অনুভূতি, সেটা পাওয়া যায় এখানে। ভাই, তুমি যত বড় ভার তুলছো, তুমি তো দেবে যাবো ভাইয়ের সাথে। দেখেন এই ছোট ভাই আমার কত বড় একটা ভার তুলছে। মানে এখানে সবাই পরিশ্রমী, সবাই অনেক পরিশ্রম করে। কিন্তু দেখেন চরের ভিতরে মানুষেরা কিন্তু প্রচুর পরিমাণে গরু পালে। দেখেন প্রচুর গরু আছে এখানে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়, তার জন্য করে তারা পশুর উপর নির্ভরশীল। অনেক পশু, গরু ছাগল তারা এখানে লালন পালন করে। দেখুন এই যে দোকান, একটা যে দোকান আছে তার সাইনবোর্ড দেওয়া আছে এখানে, কি কি পণ্য সামগ্রী পাওয়া যায়, মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এখানে।
মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর। এখানে দুইজন ক্ষুদে শিল্পী, একজন ঢোল আর ওটা কি বলে রঞ্জনী নাকি রঞ্জনী গান করতেছে। এখন দেখি তারা গান বলতে পারে কিনা। এগুলো পানি ওঠে না, এগুলোতে পানি ওঠে না। আমরা সামনে একটা ঘোড়া দেখতে পাচ্ছি। আপনারা দেখলেন দুই ভাই তারা ঘোড়া সম্ভবত তারা ঘোড়ার গোসল করে নিয়ে যাচ্ছে। এই সামনে আর একটা ঘোড়া দেখা যাচ্ছে। আসলে চরের মানুষের ঘোড়া অনেক ধান ফল এগুলো বহন করার কাজে ব্যবহার করে তারা। এই যার একটা ঘোড়া এখানে। দেখুন চরের মানুষেরা এই সকল ঘোড়া দিয়ে তাদের উৎপাদিত শস্য ধান গম যেটাই বলেন না কেন এই সকল ঘোড়া দিয়ে তারা সেগুলো বহন করে তাদের বাসায় নিয়ে যায়। দেখতেছেন এখানে ঘোড়া বেঁধে রাখা হয়েছে একটি খুঁটির সাহায্যে। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস এবং লাইক দিবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আরও কোথাও একটা ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে, কথা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।